এই না তোমার বাজার এনে দিলাম। আচ্ছা ঠিক আছে, রাখো এখানে, বসো বসো, যা গরম পড়েছে। জানো, তোমার বান্ধবী মীনাক্ষীর সঙ্গে দেখা হলো বাজারে। ওর বাচ্চাটাকে নিয়ে বাজার করতে গেছিলো, আমার সঙ্গে কথা বললো। তো দেখলাম ওর শরীরটাও খারাপ হয়ে গেছে, মনটাও খুব ভারী ভারী। আমাদের খবর টবর নিল, কে কেমন আছে না আছে সব। ওকে একা এসেছিল নাকি? আমার বাচ্চাটাকে নিয়ে এসেছিল। তো কি হয়েছে কে জানে, মনটা খুব ভারী ভারী। আজও খারাপ না, সেই তো মাঝে মাঝে ফোন করে, মনটা খুব খারাপ। পেছনে একটা বিশাল ঘটনা আছে বুঝলে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা বিশাল অশান্তি চলছে। এটা এক ধরনের সে সাইলেন্ট ডিভোর্সের মতো চলছে বুঝলে, অনেকদিন ধরেই হয়েছে। সাইলেন্ট ডিভোর্স আবার কেমন জিনিস? ডিভোর্স মানে ধরো যে কোর্টে গিয়ে খাতা কলমে ডিভোর্স, সেটা একটা ডিভোর্স। আর সাইলেন্ট ডিভোর্স মানে কি জানো তো, ওরা ধরো সংসারই আছে, যেহেতু বাচ্চা করতে পারছে না, যেহেতু বাচ্চাটা রয়েছে, আর দুজনা মিলমিশে হচ্ছে না, ছাদের তলায় আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথাবার্তা নাই, মিলমিশ নাই, একে অপরের কোনো সুখ দুঃখের ভাগিদার নাই, কোনো কিছু নাই। প্রয়োজন মাফিক যেটুকু সংসারে যেটুকু দরকার সেটুকুই ওরা কথাবার্তা বলে, সুখ দুঃখের খোঁজও নেয় না, শরীর খারাপ হলে কেউ কাউকে দেখে না, কোনো কর্তব্য মানে কেমন একটা নিজেকে নিজে সব ব্যস্ত করে ফেলেছে। সেদিন ও দুঃখ করে বলছিল যে কি করবো বল, ছেলেটা তো বড় হয়েছে, কিছু করার নাই, না পারছি ছাড়তে, না পারছি সংসারে মানে ধর্ম রক্ষা করতে ঠিকঠাক। আসলে ওদের অনেকটাই মনোমালিন্য হয়ে গেছে বুঝলে। অনেক কারণে এরকম সাইলেন্স ডিভোর্স হয়ে থাকে। সাইলেন্স ডিভোর্সের কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে দৈনন্দিন জীবনের ছোটোখাটো যেসব সমস্যা, সেগুলো মনের মধ্যে অনেক জমে থাকে, এই সমস্যাগুলো দূর হয় না। লাস্টে হয় কি, এই সমস্যাটা বিরাট আকার ধারণ করে, বুকের মধ্যে মানসিক দূরত্ব তৈরি, একটা মানসিক দূরত্ব তৈরি হয়। আবার ধরো বিশ্বাস যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে একটা নীরব দূরত্বের দিকে ঠেলে দেয়। দেখো, অনুভূতি প্রকাশ করতে না পারা বা একে অপরের কথা শুনতে না চাওয়া, এটাও একটা কারণ হতে পারে। এই সাইলেন্স ডিভোর্স শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, গোটা পরিবারের মধ্যে এটা প্রভাব বিস্তার করে, বিশেষ করে সন্তানদের উপরে প্রভাব বিস্তার করে। বাবা মায়ের এই বিচ্ছেদ দেখে সন্তানেরাও মানসিকভাবে উৎসাহীনতায় ভুগতে থাকে। দেহটাও ভেঙে গেছে, দেখছো, শরীরটাও খারাপ হয়ে গেছে। এটা একটা সমস্যার সমাধানও তো আছে নিশ্চয়ই, যে কোনো সমস্যার ধরো সমাধান আছে, তাহলে ওকে একবার ফোন করে বললে হয় যে কি করলে পরে ও এটা মিটমাট করতে পারবে। আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত নাকি, যেহেতু বান্ধবী। ওখানে একবার বলা হয় যে বিশেষজ্ঞ কাউন্সিলর কাছে গেলেও কিন্তু এগুলো ঠিক হয়, মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে পরে এগুলো নিজেদের যে মনের যে জমানো ব্যথা বেদনা যেগুলো রয়েছে, সেগুলো যদি খুলে দুজনকে যদি বলে, তাহলে হয়তো এটা কেটে যেতে পারে। তাতে একটা কি হবে, সংসার বাঁচবে, বাচ্চাটারও ভবিষ্যৎটা ঠিক হবে। মানে বাচ্চাটা তো ধরো কোনো দোষ করে নাই, বাচ্চাটা ধরো পৃথিবীতে এসছে, এবারে এই মা বাবার অশান্তির কারণে বাচ্চাটার ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাবে। কাজে এগুলোকে সমাজ থেকে এগুলো ঠিক করাটাই উচিত। এটাও একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, এটা অত্যন্ত জরুরি। এটা মানে খুবই তৈরি করতে হবে এগুলো। ওকে একদিন ঘরে ডাকি বুঝলে, ডেকে পরে ওকে সব বুঝিয়ে বলি, মানসিক শারীরিক দুজনকেই দেখা দরকার। এই সাইলেন্ট ডিভোর্স একটা কিন্তু বিশাল ক্ষতিকর, একটা সমাজের ক্ষতি বটে, সংসারেরও ক্ষতি বটে। এটা একটা জটিল সমস্যা, এমন শেকড় গেঁদে বসে যে এটা পারিবারিক একটা বিশাল ক্ষতি হয়ে যায়। ধরো সঠিক সময় যদি এগুলো ঠিক করে নেওয়া হয়, তাহলে অনেক সম্পর্কই বেঁচে যাবে। দেরি হয়ে যায়, তাহলে তার থেকে আমাদের ওকে ডেকে এনে বুঝায়, দেখে এইগুলো কর, নতুন করে আবার সমস্ত কিছু তৈরি কর, উৎসাহ দিতে হবে যে ওরকম করলে হবে না। হ্যাঁ, পুরোনো স্মৃতির লোকে বসে পরে দুজনে আলোচনা, খোলামেলা আলোচনা চাই। ওই দুজনে গুমড়ে থাকাটা সব থেকে হচ্ছে বেশি খারাপ দোষ। এটা হচ্ছে সাইলেন্ট ডিভোর্স, মানে প্রচন্ড খারাপ জিনিস। এটা সমাজের বুকে এখন প্রায় অনেক ঘরেই আছে, যেটা ওপরে দেখা যাবে যে খুবই ভালো, কিন্তু ভিতরে মানে প্রচন্ড জ্বালাময় হয়ে আছে ওরা। তো এই থেকে মুক্ত পাবার জন্য নিজেদের খোলাখুলি করে স্বামী স্ত্রীর ব্যাপারে বাইরে আলোচনা না করে নিজেদের মধ্যেই এটা মিটিয়ে নেওয়াটাই খুব দরকার। তাহলে একটা সমাজ বাঁচবে, পরিবার বাঁচবে। তাই সবাইকে অনুরোধ করব, যদি এরকম কারোর মধ্যে এসে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, নিজেদের মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নিজেদের অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। ডিভোর্স হলেই তো ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্সটা বড় কথা নয়। আবার যদি এই সাইলেন্ট ডিভোর্সটাও প্রচন্ড ক্ষতি। তাই আমাদের সবারই উচিত এটার দিকে লক্ষ্য রেখে ঠিক করে আমাদের নিজেদের
কে ঠিক করে নেওয়া, জীবনটাকে মধুর করে তোলা, আনন্দময় এটা করে দরকার। কারণ আমি নিজে চোখে দেখেছি যে কি অশান্তির মধ্যে এই বান্ধবীটা আছে, খুবই কান্নাকাটি করে, খুব খারাপ লাগে আমার দেখে পড়ে। কিন্তু আমাদের করার তো কিছু না, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, ওদের নিজেদেরকেই ঠিক করতে হবে। মাঝখান থেকে বাচ্চাটাকেও ঠিক করে মানুষ হচ্ছে না, সব দিকেই ক্ষতিকর। তাই এই ক্ষতিকর থেকে বাঁচতে গেলে আমাদের নিজেদেরকে নিজেরাই ঠিক করতে হবে।